নমস্কার। আজকে সূর্যগ্রহের জ্যোতি নিয়ে একটু আলোচনা করব। সূর্যের ট্রানজিট আপনাদের আমি প্রেজেন্টেশন দিয়েছি। জ্যোতিষশাস্ত্রে 24শে সেপ্টেম্বর সূর্য আর প্লুটো একে অপরের 120 ডিগ্রি থেকে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ 120 ডিগ্রি অবস্থায় দৃষ্টি বিনিময় হচ্ছে। সুতরাং আপনাদের যে লাইফে একটা চেঞ্জ আসবে, ধনলাভ হবে। ধনলাভ অর্থাৎ এদের দৃষ্টি বিনিময় হলো, তার জন্য কিন্তু আপনাদের নবপঞ্চম রাজযোগ তৈরি হবে। নবপঞ্চম অর্থাৎ নবম এবং পঞ্চম দৃষ্টি বিনিময় হচ্ছে, অর্থাৎ সূর্য আর প্লুটোর মধ্যে। সুতরাং এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ ভাবে যথেষ্ট ভালো সময় আছে। কবে হচ্ছে এটা? 24 সেপ্টেম্বর। 12 রাশির ক্ষেত্রেই কিন্তু এটার প্রভাব পড়বে। দীর্ঘ 12 মাস পর সূর্যের এই পাওয়ারফুল রাজযোগ তৈরি হচ্ছে। সুতরাং 24শে সেপ্টেম্বর এই রাজযোগ তৈরি হয়। সুতরাং রাজা সূর্য আত্মা এবং আত্মার কারক গ্রহ, পিতার কারক গ্রহ। এই যে 12 রাশির উপরে কিন্তু এর পরিবর্তনে, এই যে আপনার নবপঞ্চম রাজযোগ তৈরি 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার এফেক্টটা সূর্য এই মুহূর্তে কন্যা রাশিতে রয়েছে, এবং এই সময় কিন্তু কোনো গ্রহের সাথে যে জুতি তৈরি হচ্ছে সেটা হচ্ছে শুভ অশুভ দুটোর প্রভাব পড়বে জুতি তৈরি হলে। এক্ষেত্রে সূর্য এবং প্লুটো একসাথে সংযোগ করছে, নবপঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে, এবং এই সময় কিন্তু আপনার মকর রাশিতে কিন্তু রয়েছে হচ্ছে আপনার এই প্লুটো। সুতরাং এটা কিন্তু আপনাদের সূর্য আর প্লুটোর মধ্যে যে সংযোগে নবপঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে, 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব পড়ছে। কিন্তু কিছু কিছু রাশির জন্য কিন্তু বিশেষ লাভ আনছে। সেই বিশেষ রাশি সেগুলো সেগুলো একটু চলুন আলাদা করে, এবং কি এফেক্ট দিচ্ছে সেটাও। 24শে সেপ্টেম্বর সকাল 8:22 সূর্য এবং প্লুটো একে অপরের 180 ডিগ্রি কোণে দৃষ্টি বিনিময় হবে। সুতরাং এই যে নবপঞ্চম রাজযোগ তৈরি হবে, সুতরাং আপনার জন্য কিন্তু যথেষ্ট ডেভেলপ আনছে, যথেষ্ট উন্নতিদায়ক পরিবেশ তৈরি হবে বা পরিস্থিতি হবে। কোন রাশির এফেক্ট হবে, কোন রাশির ক্ষেত্রে সময় আসছে, সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জন্য সূর্য এবং প্লুটোর এই সংযোগ আপনার জন্য নবপঞ্চম রাজযোগ তৈরি করবে। এই জন্য কিন্তু আপনার কারোর সাথে রিলেশন তৈরি হতে পারে, অর্থাৎ মন দিলে মনটা অস্থির হতে পারে। কারোর সাথে রিলেশন, নতুন করে রিলেশন তৈরি হলো। এই সময় আপনার দীর্ঘ সময় যে আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন, এবং আপনার একাধিক সূত্রে অর্থ পেতে পারেন, এবং আপনার সন্তানের কাছ থেকে আপনি সুনাম পাবেন। চাকরি পেশায় যারা জড়িত আছেন, তারা এই সময় যথেষ্ট নাম কিনতে, তার প্রমোশন হবে। বড় কোনো দায়িত্ব আসতে পারে, বড় কোনো গুরুত্ব, বিদেশের মাধ্যমে আপনার ইনকাম বাড়বে। এই সময় ব্যবসায় আপনার ডেভেলপ হবে। এছাড়া কিন্তু আপনার যদি শেয়ার মার্কেট এবং সারটাই বলুন, এখানে কিন্তু আপনি যদি ইন্ডাস্ট্রি, সেখানে আপনি আপনি এগোতে পারেন, কিন্তু কেয়ারফুল, সেটা কিন্তু আপনার নিজের দায়িত্ব। কারণ আমি সারটা জুয়াতে আমি কাউকে ইনসিস্ট করি না। সেটা আপনি যদি এর কোনো ইন্টারেস্ট বা আপনি হঠাৎ লটারি করার ব্যাপারতে, সেখানে আপনি লাভ পেতে পারেন। ব্যবসায় আপনার হঠাৎ কোনো সুযোগ এসে যেতে পারে, এবং আপনার এই সময় কিন্তু ইনকাম যথেষ্ট বেটার হবে, অর্থ আসবে, এবং আপনার জীবনসাথীর সাথে সময় ভালো কাটাবেন। রিলেশন ভালো, একে অপরের সাথে যথেষ্ট ভালো সময় কাটাতে পারবেন। এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। অবশ্যই ভালো লাগবে, অবশ্যই আপনাদের কাজে লাগবে, এবং অবশ্যই এটা কার্যকরী হবে। অবশ্যই কার্যকরী, অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। আর এই যে সময় চলছে, এই যে শারদীয় দুর্গোৎসব চলছে, এই যে নবরাত্রি চলছে, এই সময় কিন্তু আপনারা অবশ্যই যদি কোনো ক্রিয়া প্রক্রিয়া করতে চান তন্ত্রমতে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং তারপরে যে সামনে একটা মাস আরো রয়েছে, পুরো অক্টোবর মাসটা, তার জন্য যে একদম তন্ত্রমতে সমস্ত কাজ করেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্ততে। এবং প্রেডিকশন নেওয়ার জন্য আপনার ডেট অফ বার্থ থাকুক না, হাতটা দিকে শেষটা রিড করিয়ে দেশে বা দেশের যে কোনো প্রান্তে, বিদেশে আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন। অর্থাৎ প্রত্যেকটা দিনে কিন্তু আমি প্রেডিকশন দেওয়ার জন্য রয়েছে। আপনাদের কোনো অসুবিধা নেই, অবশ্যই সেটা অনলাইনে বা অফলাইনে শেষ করতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।